জানতে বড় অবাক লাগে, খুব কষ্ট হয়। গত মাসে বীরভূমে প্রোগ্রাম করতে গেলাম, রাত্রি 12টার সময় আমি গান করছি, রাত 12টার সময় আসরে পুলিশ চলে পুলিশ এসে বলছে, এই যে মশাই আপনি গান বন্ধ করুন। আমাদের অপরাধ, মাইক বন্ধ বলছে, এই যে মাইক বন্ধ করো। একেবারে পুলিশ ফোর্স চলে এসেছে যেখানে হরিনাম চলছে। পুলিশ এসে বলছে হরিনাম বন্ধ করে দাও না। কেন? কমিটির লোক যারা ছিল তারা সবাই গলায় কাপড় দিয়ে বলছে, বাবা কেন স্যার স্যার এত বড় ক্ষতি করবেন না, আমরা বহু মাস ধরে বিভিন্ন জায়গায় চাঁদা তুলে তুলে এত সুন্দর একটা হরিবাস করেছি, আপনি এমন কথা বলবেন? বলছে কি আর জানবো, সেই পুলিশ অফিসার বলছে আপনি গান করছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে এই পাড়ার শ্যামল বাবু বলে একজন ব্যক্তি থানায় 10 বার ফোন করেছে। থানায় 10 বার ফোন করেছে যে অত্যন্ত জোরে সাউন্ড চালিয়ে কীর্তন হচ্ছে, কিন্তু এখানে তো এসে দেখছি যে বাইরে তো আউটপুট কোনো সাউন্ড নেই, মাত্র বক্সে কীর্তন করছে। তাহলে ভালো ভাবতে আমরা কোথায় মানুষ রইলাম? এই বিবেক, এই মনুষ্যত্ব যতদিন না আমরা উন্নত করতে পারছি, যতদিন না আমাদের আত্মিক উন্নতির জন্য আমরা আমাদের এই কীর্তনটাকে অভ্যাসে পরিণত করতে পারছি, ততদিন আমাদের সাধনা ভজন কিছু হবে না। এর থেকে দুঃখের, এর থেকে কষ্টের আর কিছু হয়। তাই আজকে দেখুন আমরা সবাই এখানে সমবেত হয়েছি ভগবানের গুণানুগুণ কীর্তন আস্বাদন করার জন্য। তাই আজকে আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য হলো হরিনাম সংকীর্তন। এই হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, এই হরিনাম ছাড়া জীবের আর কোনো সম্পর্ক নাই। ও মায়েরা, সেই হরিনামের প্রতি আমরা আজকে ব্রতী হয়েছি। আপনারা যে এখানে বসেছেন হরিধ্বনি এবং উলুধ্বনি করবেন, কারণ এটা হলো বৃন্দাবন। আর এখানে যারা বসে তারা আপনারা সবাই তো ভক্ত। তাই মায়ের একটু জোরে জোরে উলুধ্বনি করি তো দেখি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি। তাহলে বিবেক, আপনারা সবাই জানেন যে দুর্যোধন, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়ে বলেছিল, দুর্যোধন আচ্ছা তোমরা ওই 5 ভাইকে 5টি গ্রাম দিয়ে দিতে পারো? বলছে 5 ভাইকে তুমি 5টি গ্রাম দিয়ে দিলে তাহলে তো আর যুদ্ধটা হবে না, তোমরা পুরো রাজ্যটা নিয়ে নাও। ভগবান গিয়ে বলছে যে তোমরা রাজ্যটা নিয়ে নাও, কিন্তু 5 ভাইকে 5টি গ্রাম দিয়ে দাও। দুর্যোধন কি বলেছিল জানেন না? দুর্যোধন বলেছিল যে বিনা যুদ্ধে নাহি দিব সুচক্রমে। যুদ্ধ ছাড়া ওই সূচের আগায় যতটুকু মাটি উঠবে ততটুকু ওই পঞ্চ পাণ্ডব পাবে। ভগবান বলছে দুর্যোধন তুমি কি এটা ঠিক করছো? বলছে না আমি ঠিক করছি না। বলছে তাহলে তোমার কি কোনো ধর্মের প্রতি কোনো অনুরাগ নেই? বলছে ধর্মের প্রতি আমার কোনো প্রবৃত্তি নেই, আর অধর্মের প্রতি আমার কোনো নিবৃত্তি নেই। যুদ্ধ। দুর্যোধন শুনতে পেরেছেন, জানতে পেরেছেন যে পঞ্চপাণ্ডব জঙ্গলে নাকি একটা সুন্দর বাড়ি বানিয়েছে। দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা 101টা যুদ্ধের কারণ বলে দিতে পারেন, আপনাদের জানা আছে, কিন্তু এমন একটা কারণে যুদ্ধ হয়েছিল, শুধুমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল একটা হাসির যুদ্ধ, একটা হাসি। আর এই হাসিটাকে হেসেছিল জানেন? এই হাসিটা হেসেছিলেন দ্রৌপদী। সেটা কেমন?
না পঞ্চপাণ্ডব একটা সুন্দর বাড়ি বানিয়েছে, বাড়িটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ বাড়ি। আর বাড়িটা এত সুন্দর করে ডিজাইন করেছে, সবাই যখন বাড়িটাকে দেখতে যাচ্ছে তখন দুর্যোধন মনে মনে চিন্তা করছে তাহলে আমিও দেখতে যাই কেমন বাড়ি বানিয়েছে পঞ্চপাণ্ডব। ও মায়েরা, এই দুর্যোধন যখন পঞ্চপাণ্ডবের সেই বাড়ি দেখার জন্য যাচ্ছে, আর বাড়ির মেঝেতে আমরা যেভাবে রান্না করে টাইল সুন্দর করে পাথর বেছে, সাদা পাথর, কালো পাথর, বিভিন্ন রং রঙের পাথর, হ্যাঁ, আমরা যেভাবে বাড়িতে পেতে রাখি, সেই রকম ভাবে একটা উন্নত মানের পাথর সেই পঞ্চপাণ্ডবের বাড়িতে পাতা আছে। আর দুর্যোধন যখন সেই বাড়ির মধ্যে প্রবেশ করেছে দেখছে জল, বাড়ির ভিতরে জল। যখন দেখছে বাড়ির ভিতরে জল, তখন দুর্যোধন কি করেছে, ধুতিটা মানে ধুতি পরেছিল তো হাঁটুর উপরে তুলে দিয়েছে, যখন পা বাড়িয়েছে দেখছে জল, জল দেখতে জল, কিন্তু জল নাই, শুকনো। এমন উন্নত মানের পাথর। আচ্ছা, আরেকটা ঘরে গিয়ে যখন ঢুকলেন দেখছেন শুকনো ঘর, আর যেই ঘরের মধ্যে ঢুকেছেন সঙ্গে সঙ্গে জলে পড়ে। এত উন্নত মানের পাথর, দেখছে যেখানে জল আছে সেখানে জল নেই, আর যেখানে শুকনো সেখানে জল। যখন জলে পড়ে গেলেন, দ্রৌপদী ওই দোতলার উপরে, ব্যালকনির উপরে ওই তার কেশখানা চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে। আর দুর্যোধন যখন পড়ে গেলেন জলে, তখন দ্রৌপদী অট্টহাসি হেসে বলছে, अंधा का बेटा अंधा ही होता है, মানে অন্ধের পুত্র অন্ধই হয়। ব্যাস, যখনই এই কথাটা বললো সঙ্গে সঙ্গে দুর্যোধনের সেন্টিমেন্টে আঘাত লাগলো যে আমাকে এত বড় কথা বললো। এইবার দুর্যোধন যখন সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসছে, দেখা হলো মামা শকুনির সঙ্গে। শকুনির সঙ্গে যখন দেখা হলো, শকুনি যখন কথাগুলো দুর্যোধনের কাছ থেকে শুনলেন, শোনার পর শকুনি তখন একটা যুক্তি দিলেন, একটা কাজ করো দুর্যোধন, এটা মহামারী অন্যায়, তোমাকে এমন কথা বলতে পারে না, এটা খুবই অন্যায় করেছে। তুমি একটা কাজ করো, তুমি পাশা খাল, আর সেই পাশার গুটিটা আমি তৈরি করব, পাশার গুটিটা আমি ডিজাইন করব, তুমি যা চাইবে তাই করবে। তুমি যদি বলো যে 4 করো 4 তুমি যদি বলো 6 করো 6 করবে, তুমি যদি বলো 1 করো 1 করবে, তুমি যা বলবে গুটি সেটাই করবে। ব্যাস, পাশা খেলায় হেরে গেলেন পঞ্চপাণ্ডব। যখন হেরে গেলেন তখন দুর্যোধন বলল, এই কে আছে, যা ওই দ্রৌপদীকে বিবস্ত্র করে আমার সামনে এনে বসিয়ে দাও। ও মায়েরা, এইখান থেকে শুরু হয়ে গেল কুরুক্ষেত্রের বীজ বপন। কুরুক্ষেত্র যুদ্ধটা এখান থেকেই শুরু হয়ে গেল। তাহলে এই যে বিবেক, এই যে মনুষ্যত্ব, আমরা জানি কোনটা আমাদের করা ঠিক নয়, কোনটা করা ঠিক, আমরা ভুল করছি ঠিক করছি আমরা জানি, কিন্তু জেনেও না জানার ভান করে থাকি। এর থেকে দুঃখের আর কিছু হচ্ছে না। গত সপ্তাহে একটা জায়গায় কীর্তন করতে গেলাম, সেখানে আমি কীর্তন পরিবেশনে বলেছি যে যারা কীর্তন, যারা ভগবানকে বিশ্বাস করে তারা সুখী হয়, তারা প্রকৃত সুখী হয়।